প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আইসিটির সি প্রোগ্রাম। একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে লসাগু। দুইটি সংখ্যার লসাগু নির্ণয়ের ফ্লো চার্ট এবং সি প্রোগ্রাম আমরা একসাথে আজকে কভার করব। এটার গদাকে দেখতে পাচ্ছ, বলা আছে যে উদ্দীপকের ফ্লো চার্টটি অঙ্কন করো। আর উদ্দীপকে আমাদের দুইটি সংখ্যা বলা আছে যে এক্স এবং ওয়াই। এক্স ওয়াই হচ্ছে দুইটি সংখ্যা, তাদের লসাগু আমরা জেড দ্বারা প্রকাশ করেছি। আর এটারই আমাদের ফ্লো চার্ট অঙ্কন করতে বলা হয়েছে গদাকে। আর ফ্লো চার্ট অঙ্কন করতে গেলে তো আমরা জানি বিশেষ কিছু চিহ্ন বা সংকেত ব্যবহার করতে হয়। যেমন শুরু চিহ্ন আছে, ইনপুট আউটপুট রয়েছে, এই কন্ডিশনাল এই সিম্বল রয়েছে, এগুলো সম্বন্ধে মূলত আমাদের ফ্লো চার্টটা অঙ্কন করতে হয়। আর যেহেতু আমাদের টপিকটা হচ্ছে লসাগু, লসাগু নির্ণয় করার যে কিছু ফরম্যাট রয়েছে সেগুলো আমার আগে রপ্ত করতে হবে। আর এই লসাগুটা আমরা জেড বর্ণ দ্বারা প্রকাশ করব। আমরা মনে মনে ধরে নিলাম যে এক্স এর মান হচ্ছে আমাদের 6 আর ওয়াই এর মান হচ্ছে আমাদের 12, এই দুটি মান। আর এই দুটি সংখ্যারই আমাদের লসাগু করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি স্বাভাবিক নিয়মে যদি আমরা এই দুইটি সংখ্যা লসাগু করি, তাহলে আমাদের দেখতে হবে এই দুইটাই জোড় সংখ্যা। তাহলে আমরা চাইলেই এটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারছি। তাহলে 6 এবং 12কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে পাবো 3 আর এখানে পাবো 6। এখানে 3 এবং 6 এটা যদি আমরা ভাগ করি, তাহলে এখানে অনায়াসে আমরা 3কে কমন নিতে পারছি, মানে 3 দ্বারা ভাগ করতে পারছি। তাহলে 3 দ্বারা ভাগ করলে এখানে উত্তর হিসেবে পাচ্ছি এখানে 1 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমরা 2। আর এখানে 1 আর 2 এখানে আর আমরা লসাগু নিতে পারছি না। তাহলে লসাগু নিয়মটা হচ্ছে এরকম, এখানে যা যা থাকবে সকল সংখ্যাকে আমরা একসাথে গুণ করব। তাহলে এগুলোকে যদি আমরা গুণ করি, তাহলে আমরা উত্তর হিসাবে পাবো আমরা 12। এখানে একটা বিষয় লক্ষণীয় যে এই দুইটা সংখ্যার মাঝে যে বড়, সে উত্তর হওয়ার একটা সম্ভাবনা আছে। মানে এখানে আমাদের এক্স এর মান ছিল 6 আর ওয়াই এর মান ছিল আমাদের 12, আর আমরা দিন শেষে কিন্তু উত্তর বাবদ আমরা 12ই পেয়েছি। মানে দুইটি সংখ্যার মধ্যে যে বড়, সে লসাগু হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হলো আমাদের একটা কন্ডিশন। আরও একটি কন্ডিশন হচ্ছে এরকম যে আমরা ভেরিয়েবলগুলো মানে চলকগুলো একটু পরিবর্তন করে নিলাম। প্রথমে আমরা ধরে নিলাম যে এক্স এর মান হচ্ছে আমাদের 2 আর ওয়াই এর মান হচ্ছে কি 3। তাহলে 2 এবং 3-এর যদি লসাগু করি, দেখা যাচ্ছে এখানে আসলে কমন কোনো বিভাজ্য নেই, যার জন্য আমাদের এই দুইটা মান আমাদের গুণ করতে হবে। আর 2 আর 3 যদি আমরা গুণ করি, তাহলে উত্তর হিসাবে আমরা পাবো 6। এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে 2ও উত্তর হলো না, 3ও হলো না। মানে এই দুইটা থেকে যে বড়, সে উত্তর হলো না, বরং তাদের চেয়ে বড় আরো একটি মান উত্তর হলো। তাহলে আমরা এতটুকু বলতে পারি যে দুইটি মানের থেকে যে বড়, সে উত্তর হতে পারে, আবার এই দুইটি মান থেকে আরো বড় উত্তর হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই দুইটা কন্ডিশনের ভিত্তিতে আমরা পুরো ফ্লোচার্টটাকে এখন সাজাবো। যার জন্য কিন্তু আমরা প্রথমে লিখেছি স্টার, মানে শুরু চিহ্ন দিয়ে। তাহলে ইনপুট হিসেবে আমাদের দুইটি মান দিতে হবে, মানে যেহেতু বলেছিল যে দুইটি সংখ্যার লসাগু নির্ণয় করতে হবে, যার জন্য আমরা ইনপুটে এক্স এবং ওয়াই লিখেছি। এখন এই প্রথম কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করব, যে দেখবো যে আসলে কোন সংখ্যাটা বড়। যদি আমাদের এক্স বড় হয়, যে বুঝিয়েছি এখানে এক্স বড় হবে ওয়াই থেকে, যদি ইয়েস হয় তাহলে জেড ইকুয়াল এক্স, মানে জেড দ্বারা আমরা বুঝিয়েছি মূলত লসাগুটা। তার প্রশ্নে বলেছিল যে জেড হবে তাদের লসাগু, তাহলে জেড হচ্ছে আমাদের এক্স। আর যদি এরকম হয় যে নো, এই নো দ্বারা আমরা কমান্ড পাচ্ছি এরকম যে এখানে বড় হচ্ছে ওয়াই। এখানে যদি ওয়াই বড় হয়, তাহলে আমরা বলবো যে জেড ইকুয়াল ওয়াই, মানে এখানে লসাগু হচ্ছে ওয়াই। এই হলো আমার প্রথম এই ধাঁচের কাজটা, যে বড় সেই লসাগু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখন যদি এরকম হয় যে তাদের কমন কোনো বিভাজ্য থাকবে না, তাহলে কিরকম হবে? না হবে প্রথম সংখ্যা, না হবে দ্বিতীয় সংখ্যা, তাদের চেয়ে বড় আর একটি সংখ্যা কি হবে? আমাদের লসাগু হবে। তাহলে আমাদের এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, যার জন্য আমরা এই কানেক্টর দ্বারা এই দুইটাকে কানেক্ট করে আমরা আরও একটি কন্ডিশন চালনা করেছি। তাহলে তারপরে কন্ডিশন হচ্ছে এরকম যে জেড আমাদের যেই হোক না কেন, মানে লসাগু আমাদের যেই হোক না কেন, এটাকে আমাদের প্রথম এবং যে দ্বিতীয় সংখ্যা এটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে। মানে জেডকে এক্স দ্বারাও নিঃশেষে বিভাজ্য হতে হবে, মানে ভাগ শেষ হতে হবে 0। সেমভাবেই আবার জেডকে ওয়াই দ্বারাও নিঃশেষে বিভাজ্য হতে হবে, এবং আমাদের ভাগ শেষ হতে হবে কি 0। যদি এই কন্ডিশনটা আমাদের সত্য হয়, তাহলে আমরা প্রিন্ট জেড করব, মানে আমাদের এই লসাগু ছাপাবো। আর যতক্ষণ পর্যন্ত আমরা এই
কন্ডিশনটা সত্য হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই লুপটা চালবো বা এই কাজটা করবো, মানে আমাদের নো পাবো এবং আমার এই জেড এর মানটা এক এক করে ইনক্রিমেন্ট করবো, মানে জেড প্লাস প্লাস করবো। আর এই জেড প্লাস প্লাস করে আবার এই দিক দিয়ে আমরা জেড এর মানটা ইনপুট দিব, তাহলে আবার জেড এর মান চেঞ্জ হবো, আবার ট্রাই করবো এটাকে এক্স দ্বারা নিঃশেষে বিভাজ্য করা, আবার এটাকে ট্রাই করবো ওয়াই দ্বারা নিঃশেষে বিভাজ্য করা। যতক্ষণ পর্যন্ত নিঃশেষে বিভাজ্য হবে না এই কাজটা আমাদের কন্টিনিউয়াসলি চলবে। এই ছিল মূলত আমাদের এই দুটি সংখ্যার লসাগু নির্ণয়ের ফ্লো চার্ট।